খুব শিগগিরই ইরানে হামলা বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। ইরানে এমন একটি অভিযান খুব দরকার ছিল বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের বিষয়টি তুলে ধরে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে যে হুমকি তৈরি করেছে ইরান, তা দ্রুতই স্বাভাবিক করা হবে। ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির এই সভায় ইরানি হামলার পক্ষে আবারও নিজের যুক্তি তুলে ধরেন ট্রাম্প। তার দাবি, মার্কিন সামরিক পদক্ষেপ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি এবং ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে হামলা চালানো থেকে বিরত রেখেছে, যদিও ইরানের হামলায় আক্রান্ত মধ্যপ্রাচ্যের ৮ দেশ। আপনি জানেন, যদি আমরা হামলা না করতাম তবে ইসরায়েল ধ্বংস হয়ে যেত। সেই পরিস্থিতিতে ইরানের কাছে 2 সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র চলে যেত। মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বেড়েছে তেলের দাম। এর প্রভাবে বাড়ছে খাদ্যপণ্যের দাম। হুমকির মুখে বৈশ্বিক প্রবৃদ্ধি অর্জন। তবে ট্রাম্পের দাবি, মুদ্রাস্ফীতি কমছে, আয় বাড়ছে, নতুন রেকর্ড স্পর্শ করছে শেয়ার বাজার। আমাদের দেশে মুদ্রাস্ফীতি কমছে, মানুষের আয় বাড়ছে, অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে। আমাদের সীমান্ত এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ। আমেরিকার ইতিহাসে কখনো এত নিরাপদ ছিল না। হত্যার হার 125 বছরের মধ্যে সর্বনিম্ন। শেয়ার বাজার 53টি রেকর্ড ছুঁয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে সফল বলেও দাবি ট্রাম্পের। আমরা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতায় আঘাত চালাচ্ছি। তাদের ড্রোন তৈরির কারখানাগুলোতে হামলা হয়েছে। তাদের ড্রোন কার্যক্রম এখন অনেক কমে গেছে। আমরা জানি তারা কোথায় কোথায় ড্রোন তৈরি করে। সেই স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে। ট্রাম্পের দাবি, ইরানের ড্রোন প্রায় 83% কমে গেছে, যদিও সোমবার ইরানের একটি ড্রোন হামলাতেই বন্ধ হয়ে গেছে বাহরাইনের প্রধান তেল উৎপাদন কেন্দ্র, যাকে কেন্দ্র করেই বিশ্ববাজারে রেকর্ড ছুঁয়েছে তেলের দাম। লক্ষ্য অর্জন হলে ইরানে খুব শিগগিরই হামলা বন্ধের ঘোষণাও দিলেন ট্রাম্প। আমার মনে হয় খুব শিগগিরই এটা ঘটবে। তাদের প্রায় সবই ধ্বংস হয়ে গেছে, এমনকি তাদের নেতৃত্ব। আসলে তাদের নেতৃত্বের 2টি স্তর ছিল, যা এখন নেই। যেসব নেতার কথা এখন বলা হচ্ছে, তাদের বেশিরভাগ নামই মানুষ আগে শোনেনি। গত 48 ঘন্টা বা তারও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে কোনো হামলা হয়নি। এর আগে শনিবার রাতে ইরানের 5টি তেল ক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।